ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 3 চিকিৎসককে মারধরের ঘটনায় হামলাকারীদের গ্রেফতার ও চিকিৎসকদের নিরাপত্তা আশ্বাসে জরুরি বিভাগ চালু হলেও এখনও বন্ধ রয়েছে বহির্বিভাগ সেবা। এবার বহির্বিভাগেও সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তথ্য জানান আন্দোলনকারী চিকিৎসকদের মুখপাত্র নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার আব্দুল আহাদ। আব্দুল আহাদ বলেন, মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সীমিত পরিসরে বহির্বিভাগ চালু থাকবে। এর আগে রোববার সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজির শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর মৃত্যুর অভিযোগ ওঠে। পরে ঢামেকের নিউরোসার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধরে ঘটনা ঘটে। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন চিকিৎসকরা।